একের পর এক চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনা কিংবা নির্মাণের দায়িত্ব তুলে দেয়া হচ্ছে বিদেশিদের হাতে। এক্ষেত্রে চুক্তিগুলোর অস্বচ্ছতা এবং কঠোর গোপনীয়তা নিয়ে উঠছে নানা অভিযোগ। অবশ্য বিদেশি বিনিয়োগে নতুন টার্মিনাল নির্মাণকে স্বাগত জানালেও চালু থাকা টার্মিনালের দায়িত্ব বিদেশি অপারেটরদের হাতে ছেড়ে দেওয়াকে অযৌক্তিক বলছেন বন্দর ব্যবহারকারীরা। চট্টগ্রাম বন্দরের টার্মিনাল অপারেশন বা নির্মাণের দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়ার প্রক্রিয়া শুরু হয় গেল সরকারের সময়। ২০২৩ সালে প্রথম এমন চুক্তি হয় পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পিসিটি পরিচালনার জন্য সৌদি প্রতিষ্ঠান আরএসজিডির সাথে। সে ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকার গেল সোমবার লালদিয়া টার্মিনাল নির্মাণ ও পরিচালনা ডেনমার্কের এপি মুলার আর চালু থাকা পানগাঁও টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেয় সুইজারল্যান্ডের মেডলককে। PPP felt like a very high-tech, high-quality engine put in the wrong chassis in this country. But we are about to change that. আগামী মাসের মধ্যে বন্দরের ব্যস্ততম ও সর্বাধুনিক টার্মিনাল এনসিটির পরিচালনায় চুক্তি হওয়ার কথা আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সাথে। বন্দর ব্যবহারকারীরা নতুন টার্মিনালে বিদেশি বিনিয়োগকে স্বাগত জানালেও আপত্তি তুলছেন চালু টার্মিনাল হস্তান্তর নিয়ে। খালি জায়গা আমাদের মিশরে পর্যন্ত বহু জায়গা আছে, এখানে আরো 10টা 20টা পোর্ট দেন, আমরা সাধুবাদ জানাবো। এক্সিস্টিং যেটা আমাদের রক্তখরচের টাকা দিয়ে তৈরি করা হয়েছে এটাকে দেশবাসীর জন্য রাখেন। পিপিপিতে দেন অথবা জিটি দেন, আপনি খালি জায়গা দিয়ে দেন, ওরা করুক, ওরা করে ইনভেস্টমেন্ট করুক, কর্মসংস্থান বাড়বে। এর মধ্যে লালদিয়া ও পানগাঁও হস্তান্তর নিয়ে দুটি চুক্তি সম্পাদনে অবিশ্বাস্য দ্রুততা, বেশ কিছু অসঙ্গতি এবং নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তাই ভবিষ্যৎ চুক্তিও বর্তমানের ধারাবাহিকতায় হলে সংকট ঘনীভূত হবে বলছেন এই বিশ্লেষক। আমাদের যারা স্টেক হোল্ডার তাদের সঙ্গে একটু যদি আরও বেশি বেশি করে তাদেরকে ইনভলভ করে তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে তাদের মতামত যাচাই করে যদি চুক্তিগুলো করা হয়, ওই চুক্তিগুলো যদি কোনো রকম ট্রান্সপারেন্সির অভাব না থাকে এবং দেশের স্বার্থটাকে প্রাধান্য দিয়ে দেশের স্বার্থ কোথাও ক্ষুণ্ণ হচ্ছে কিনা, বা এখন আমি সুবিধা ভোগ করছি ভবিষ্যতে আমি কোনো অন্যরকম কোনো সমস্যায় পড়ে যাব কিনা, সেটা চিন্তা করে সিদ্ধান্ত করে নিতে হবে। তার মতে দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন স্পর্শকাতর তথ্য গোপন রেখে সাধারণ বিষয়গুলো জনগণের সামনে উপস্থাপন করা সম্ভব, না হলে জনমনে বাড়বে বিভ্রান্তি। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।